যে পোস্টারটা আপনারা দেখতেছেন, তামিলনাড়ু থেকে 50 জন বাংলাদেশিদের ধরেছে, তাদের ট্রেনে তুলে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে। এখান থেকে বিএসএফ এর হাতে দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। এই বিষয় নিয়ে আপনি দেখবেন না কোনো লাল পুঁটকিওয়ালা বা কামপন্থী কোনো রকম কিছু বলেছে। কোনো মানবাধিকারের এখানে লঙ্ঘন হইতেছে না। বাপরে বাপ, জানো, দুধে ভাতে বিজয়ের রাজ্য থেকে পাঠাইতেছে পুরো দুধ ভাত। কিন্তু এই ঘটনা যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে হইতো, ওরে মাগো সোনা গো, মানবাধিকার লঙ্ঘন, মানুষের বাঁচার অধিকার আছে। লাল পুঁটকিওয়ালা শকুনেরা রাস্তায় নেমে পড়তো গো। কেন মানুষের এরকম হেনস্থা করা হচ্ছে? মানুষের বাঁচার অধিকার আছে তো। তা আমি সেই সব লাল পুঁটকিওয়ালা শকুনিকে বলবো, এখন কি তোমাকে পুঁটকি জাম হয়ে গেছে? কোনো কথা নি কেন? এটা তো বিজেপি শাসিত রাজ্য না। থালাপাতি বিজয় এখানকার চিফ মিনিস্টার, ওই জন্য তোমাদের পুঁটকি জাম হয়ে গেছে। লাল পুঁটকিওয়ালা শকুনের জাত সারাক্ষণ নজর দেখো ভাগাড়ে পড়ে আছে, ভাগাড়ের শকুন। এই বামপন্থী গুলো কেমন জানেন তো, ওই রাস্তায় থাকে নেড়ি কুত্তার মতো। দেখবেন বাড়ি যেসব কুত্তে হয়, তাদের বিনা নিমন্ত্রণে কোথাও দেখবেন না, কোথাও যায় না। তোরা নিমন্ত্রণ পেলেও যায় না। আর নেড়ি কুত্তাগুলো রাস্তার দেখবেন বিনা নিমন্ত্রণে চলে যায়, যেখানে পায় মুখ উঠিয়ে চলে যায়। তো এই বামপন্থাগুলো এরকম নেড়ি কুত্তার মতো, যেখানে ইনভিটেশন নি সেখানেও মুখ তুলে চলে যাবে, গিয়ে ঢোল বাজিয়ে ভিক্ষা চাই আমাদের, ভিক্ষা চাই, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এইসব লাল পুঁটকিওয়ালা শকুন গো, শুধু মারতে হবে, সেটা ভাঙা মার, এমন সেটা ভাঙা মার দিতে হবে, এবার পুঁটকি পুরো লাল হয়ে যাবে। বুঝেছেন?